আসসালামু আলাইকুম। আমরা যখনই ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো একটা ওয়েবসাইট বানাতে চাই, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিজাইনের জন্য এলিমেন্টর বা যে কোনো পেজ বিল্ডার ব্যবহার করি, অথবা আমরা একটা থিম বিল্ড করি। কিন্তু অনেক সময় আমরা চাই যে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট লিমিটেশনটা ফ্রন্ট এন্ডে, সেটা না ব্যবহার করে আমরা নেক্সট.জেএস বা রিয়্যাক্ট ব্যবহার করব ফ্রন্ট এন্ডে, ব্যাক এন্ডের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করব। মানে আমরা একটা হেডলেস ওয়ার্ডপ্রেস ব্যবহার করব। আমাদের ড্যাশবোর্ড থেকে শুরু করে ব্যাক এন্ডটা থাকবে ওয়ার্ডপ্রেসে, কিন্তু ফ্রন্ট এন্ডটা থাকবে কমপ্লিটলি নিউ এবং আমাদের কন্ট্রোল মতো নেক্সট.জেএস অথবা ওয়ার্ডপ্রেস ব্যবহার রিয়্যাক্ট ব্যবহার করে। তো এই জিনিসটা করতে গেলে অনেক সময় আমাদের মনে হয় অনেক কমপ্লেক্স। আজকের ভিডিওতে আমি আপনাকে একদম সহজে দেখিয়ে দিব কিভাবে আপনি এটা করবেন এবং আউটপুটটা কেমন হবে চলেন দেখি। তো যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে ওয়েবসাইটটা, এটা কিন্তু এখন লোকালি চলছে, কিন্তু আপনি চাইলে এটাকে ভার্সেলে হোস্ট করতে পারবেন, একদম সিম্পল। এবং এটা কিন্তু আমাদের নেক্সট.জেএস একটা প্রজেক্ট, এবং আমি যদি কোড বেজে যাই, আপনি দেখেন এটা কিন্তু এখন আমাদের এখানে রানিং আছে হচ্ছে লোকাল হোস্ট 3000 এ, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা লোকাল হোস্ট 3000 এ রানিং। এবং এখানে যে আপনি দেখছেন হ্যালো আলী বা এখানে যত পোস্ট, এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে আসছে। আপনি যদি ওয়ার্ডপ্রেসে যান, এই যে দেখেন হ্যালো আলী থেকে শুরু করে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ডেটাগুলো, এই ডেটাগুলাই মূলত আমাদের এখানে দেখাচ্ছে। মানে আমরা এখানে ওয়ার্ডপ্রেসটাকে ব্যবহার করছি অ্যাজ এ ব্যাক এন্ড, আর ফ্রন্ট এন্ডে আমরা আমাদের মতো টেকনোলজি ব্যবহার করছি। আমরা এখানে রিয়্যাক্ট ব্যবহার করব না, নেক্সট.জেএস ব্যবহার করব, কারণ নেক্সট.জেএস এর ক্ষেত্রে আমাদের এসইও অপটিমাইজেশন থেকে শুরু করে অন্য কাজগুলো অনেক বেশি সহজ হবে। তো আপনি যদি জানতে চান যে কিভাবে আসলে হেডলেস ওয়ার্ডপ্রেস কাজ করে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই ভিডিওর মধ্যে আমি কিন্তু আপনাকে ওয়ার্ডপ্রেস ব্যবহার করার জন্য যে কোডিংগুলো দরকার, যেমন নেক্সট.জেএস অথবা রিয়্যাক্ট, এগুলো এখানে আমি আপনাকে শেখাবো না, কারণ আমার চ্যানেলে ইতিমধ্যে এই টপিকের কোনো ভিডিও নেই। এই জন্য আমি এখানে জাস্ট আপনাকে কোডগুলো দেখাবো যে কিভাবে কাজ করে, এবং এটার আপনার যে রিসোর্সগুলো সেগুলো ডেফিনেটলি আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি চান যে হ্যাঁ, আমি রিয়্যাক্টে একটু উইক, আমি আর একটু ভালো করে রিয়্যাক্ট শিখতে চাই, সেক্ষেত্রে আপনি রাব্বিল ভাইয়ের, লার্ন উইথ রাব্বিল হাসান ভাইয়ের যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে রিয়্যাক্টের প্লেলিস্ট আছে, অথবা আপনি সুমিত ভাইয়ের থিঙ্কিনের রিয়্যাক্ট টু এ নামে প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখতে পারেন। টাইপস্ক্রিপ্ট শিখতে চাইলে আপনি হাসিন ভাইয়ের একটা ক্র্যাশ কোর্স আছে, সেটা দেখতে পারেন, এবং এগুলো দেখলেও আপনি শিখতে পারেন। আর আপনি যদি চান যে আমি আপনাকে শেখাই, সেক্ষেত্রে আপনি আমাকে একটু কমেন্টে লিখবেন, আমি আপনার জন্য এই টপিকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব বা ক্র্যাশ কোর্স বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখানে একটা সমস্যা হচ্ছে যে আমি ফিজিক্যালি একটু উইক। গত 6 মাস আমি হসপিটাল এবং বাসায় নিয়ে প্রচুর দৌড়াদৌড়ি করেছি। আমাকে আবার হসপিটালে যেতে হবে, এবং আমার আরেকটা ওটি আছে, এবং এ কারণে দেখা যাবে যে এই বছরে আমার জন্য আপনাদের চাহিদা মতো কন্টেন্ট বানানোটা একটু ডিফিকাল্ট, কারণ আমার যে শিডিউল কন্টেন্টগুলো আছে সেগুলাই যাবে। এবং এই ভিডিওটাও হয়তো আমি এডিট করব না, আমার এডিটর এডিট করবে, কারণ হচ্ছে যে আমি মোটামুটি উইক এবং বেশি সময় আমি বসতেও পারি না অ্যাকচুয়ালি। তো সুস্থ হওয়ার পরে ইনশাল্লাহ হয়তো স্ট্যান্ডিং ডেস্ক কিনলে আরও কিছু সুবিধা হবে, কিন্তু আদারওয়াইজ আমি এখন শরীরকেও খুব বেশি প্রেশার দিচ্ছি না। আপাতত রেস্টের থাকাটাই বেশি, এবং অবসরে অল্প অল্প কিছু ভিডিও বানাচ্ছি, যেহেতু এডিটর ভিডিও এডিট করে, যে কারণে আমার হাতে একটু সময় থাকার কারণে আমি এখন ভিডিও একটু বেশি বানাচ্ছি। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে, এবং যে কন্টিনিউয়াসলি আপনাদেরকে শেখানোর যে চিন্তা বা চেষ্টাটা, এটা যাতে আমি যতদিন সুস্থ থাকি, বেঁচে থাকি, আপনাদের জন্য কন্টিনিউ করতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করবেন। আর আপাতত চলেন আমরা স্ক্রিনে চলে যাই এবং স্টেপ বাই স্টেপ দেখা শুরু করি যে আপনি কিভাবে এই পুরো সেটআপটা করবেন। ওয়ার্ডপ্রেস সেটআপ করা থেকে শুরু করে নেক্সট.জেএস এর এনভায়রনমেন্ট সেটআপ করা থেকে শুরু করে এই আউটপুট আসা পর্যন্ত। যদিও এই ডিজাইনটা আমি কিন্তু কোড বেস থেকে করি নাই, এটা আমি ক্লড দিয়ে ডিজাইন করিয়েছি। যাই হোক, আপনি পুরো ভিডিও কন্টিনিউ করলে সবকিছু স্টেপ বাই স্টেপ শিখে যাবেন। এখন যদি ভিডিওটা লাইক না করেন, প্লিজ ক্লিক দ্য লাইক বাটন, এবং এখন আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করতে যদি আপনার খুব বেশি মন খারাপ লাগে, সেক্ষেত্রে রিকমেন্ড করবো আমার পুরনো ভিডিওগুলো দেখেন। যদি মনে হয় আমার ভিডিওগুলো আপনার জন্য হেল্পফুল, তাহলে সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাদের যে সাপোর্টটা, এটা কিন্তু আমাকে এনকারেজ করে নতুন ভিডিও বানাতে। তো চলেন আমরা স্টেপ বাই স্টেপ দেখা শুরু করছি কিভাবে আপনি কাজটা করবেন। আপনি রিয়্যাক্ট দিয়ে যখন কোনো ওয়েবসাইট বানান, সেখানে ব্রাউজার যখন ওয়েবসাইটটা হিট করে, তখন সে সর্বপ্রথম জাস্ট HTML-টা লোড করে, এরপর জাভাস্ক্রিপ্ট লোড করে, এরপরে কন্টেন্ট লোড করে। ফলে গুগলের কাছে বা কোনো সার্চ ইঞ্জিনের কাছে আপনার যে কন্টেন্ট, সেটা সে কিন্তু পায় না, সে জাস্ট একটা ব্ল্যাঙ্ক HTML পায়। এবং এই একটা কারণে আপনি যখন রিয়্যাক্ট দিয়ে ওয়েবসাইট বানান, সেটার এসইও করাটা অনেক বেশি কমপ্লেক্স। কিন্তু আপনি যখন নেক্সট.জেএস দিয়ে বানান, সেক্ষেত্রে ইস্যুটা এরকম না। এই কারণে আমরা আজকের এই প্রজেক্টের মধ্যে নেক্সট.জেএস নিয়ে কাজ করব। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি ডেটাটাকে ওয়ার্ডপ্রেসের থেকে নিয়ে এসে আপনার রিয়্যাক্টের প্রজেক্ট অথবা নেক্সট.জেএস এর প্রজেক্টে ব্যবহার করতে চাইলে দুইটা পপুলার ওয়ে, একটা হচ্ছে রেস্ট এপিআই এর মাধ্যমে, আর একটা হচ্ছে GraphQL এর মাধ্যমে। তো রেস্ট এপিআইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, এবং এটার জন্য আপনার কোনো এক্সট্রা কমপ্লেক্স কোনো রকম সেটআপ করার দরকার নেই, আপনি ইনস্ট্যান্টলি এটা ব্যবহার করতে পারবেন। এই কারণে আজকের প্রজেক্টে আমরা রেস্ট এপিআই ব্যবহার করেই কিভাবে আপনি ডেটাটা আনবেন ওইটা দেখাবো। কিন্তু আপনি চাইলে GraphQL দিয়েও করতে পারেন, যদিও ওইটা একটু ব্যাপার আছে। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটআপ করবো। তো আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটআপ করতে চাইলে একটা প্লেন এবং রানিং ওয়েবসাইট লাগবে। এখানে প্লেন হওয়াটা ইম্পর্টেন্ট না, রানিং ওয়েবসাইট লাগবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে যখন আমরা আগে কাজ করতাম, তখন আমরা ডিজাইনের জন্য হয়তো গুটেনবার্গ ব্যবহার করতাম অথবা এলিমেন্টর ব্যবহার করতাম। তো এলিমেন্টর ব্যবহার করতে চাইলে এলিমেন্টর ইনস্টল করতাম, ফুটার হেডার সেটআপ করতে চাইলে এলিমেন্টর হেডার ফুটার বা UAE নামে প্লাগইন ইনস্টল করতাম। এরকম ফ্রন্ট এন্ড সেটআপ করার জন্য অনেক প্লাগইন আমাদের ইনস্টল করতে হতো। যেহেতু
এখন আমাদের ফ্রন্ট এন্ডটা হবে পুরো আলাদা, সেক্ষেত্রে আমাদের জাস্ট একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হলেই হবে। আর ফ্রেশ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মানে বুঝতে পারছেন সেটা অনেক বেশি ফাস্ট হবে। তো আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনার পছন্দ মতো সেট আপ করতে পারেন। আর আমরা আজকে ওয়েবসাইটটা সেট আপ করার জন্য এখানে একটা অ্যাফিলিয়েশন অংশ রাখবো, আপনি চাইলে এই অংশটুকু স্কিপ করতে পারেন। তো আপনি যদি চান যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ করতে, সেক্ষেত্রে আপনার লাগবে একটা ডোমেইন এবং একটা হোস্টিং। তো ডোমেইন যদি আপনি এবং হোস্টিং পারচেস করতে চান, সেক্ষেত্রে আপনি যে কোনো হোস্টিং প্রোভাইডার চুজ করতে পারেন, তবে আমি রিকমেন্ড করবো হোস্টিঙ্গার। আর হোস্টিঙ্গার থেকে হোস্টিং পারচেস করতে চাইলে আপনি ভিজিট করবেন alihosen.com/হোস্টিঙ্গার। এটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনেও আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন। এটা কিন্তু আমার হোস্টিঙ্গারের অ্যাফিলিয়েট লিঙ্ক এবং হোস্টিঙ্গারে অলওয়েজ একটা হিউজ ডিসকাউন্ট চলে। তো আপনি যখনই হোস্টিং পারচেস করতে চাইবেন, আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করবো তাদের যে এক্সিস্টিং প্ল্যানগুলো আছে সেগুলো একটু দেখবেন। ওদের প্রিমিয়াম আছে, আনলিমিটেড প্ল্যান আছে এবং ক্লাউড স্টার্টআপ প্ল্যান আছে। এই আনলিমিটেড মানে হচ্ছে আপনি যখন এটা পারচেস করবেন তখন হচ্ছে ওরা আপনাকে যে 50 GB NVMe স্টোরেজ দিচ্ছে, এর মধ্যে আপনি যে কয়টা ওয়েবসাইট ইনস্টল করতে পারেন, এটা আর কি। এবং আপনি যখনই হোস্টিঙ্গার থেকে হোস্টিং পারচেস করতে চাইবেন বা যে কোনো হোস্টিং প্রোভাইডার বা যে কোনো প্যাকেজ পারচেস করবেন, সবার আগে আপনি একটু দেখবেন আপনি কি পাচ্ছেন, আপনি কত টাকায় কিনছেন, কি পাচ্ছেন, আপনার রিনিউয়াল ফি কত, পার মান্থে আপনি যদি পারচেস করেন তখন কত করে কাটবে, এবং সব ফিচার দেখুনই ক্লিক করলে আপনি এখানে ডিটেইলে সব ডেটা দেখতে পারবেন যে আপনি আসলে কি কিনছেন, কতটুকু কিনছেন। তো যখনই আপনি কোনো একটা প্যাকেজ চুজ করবেন, আপনি সিম্পলি ক্লিক করবেন প্ল্যান বেছে নিন এখানে। তো এখানে ক্লিক করলে আপনাকে এই উইন্ডোতে নিয়ে আসবে। এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি 48 মাস এর জন্য প্যাকেজ পারচেস করেন, সেক্ষেত্রে আপনি সবচেয়ে ভালো যে ডিসকাউন্ট সেটা আপনি পাবেন 259 টাকা। কিন্তু আপনি যদি 24 মাসের জন্য পারচেস করেন, আপনি দেখবেন খরচ বাড়বে। 12 মাসের জন্য কিনলে আরও বাড়বে, 1 মাসের জন্য আপনি কিনতে পারেন টেস্টিং পারপাসে, সেক্ষেত্রে খরচ আরও বাড়বে। তো এক্ষেত্রে আপনি সবচেয়ে ভালো যে রেটটা সেটা পাবেন এক্ষেত্রে। এবং ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আপনি যদি বড় সময়ের জন্য পারচেস করেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার লাভ বেশি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি হোস্টিঙ্গারে 12 মাস, 24 মাস অথবা 48 মাসের জন্য প্যাকেজ পারচেস করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ডোমেইন ফ্রি পাবেন এবং 1 বছরের জন্য ইমেইল ফ্রি পাবেন, মানে প্রফেশনাল ইমেল। মনে করেন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে alihosenacademy.com, আমি support@alihosenacademy.com, এই ইমেলটা 1 বছরের জন্য ফ্রিতে পাবো। যদিও সেখানে কিছু লিমিটেশনস আছে, কিন্তু মোটামুটি বেসিক সব ধরনের কাজ আপনি ওখানে করে ফেলতে পারবেন। তো হোস্টিঙ্গার থেকে হোস্টিং পারচেস করতে চাইলে দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা ভালো ডিসকাউন্ট আছে। এর উপর এক্সট্রা আপনি যদি 20% ডিসকাউন্ট পেতে চান, তাহলে আপনি ব্যবহার করবেন কুপন কোড ali20, তাহলে আপনি 20% ডিসকাউন্ট পাবেন। এই কুপন কোডটা 48 মাস অথবা 24 মাসের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু কখনো কখনো 12 মাসের প্যাকেজেও থাকে, কখনো থাকে না। তো আমি একটু এখন চেক করে দেখি এই মুহূর্তে আছে কিনা। হ্যাঁ, দেখেন এই মুহূর্তে ওটা কাজ করছে। আপনি যখন পারচেস করতে চাচ্ছেন, তখন যদি কোনো কারণে ali20 কুপন কোড কাজ না করে, সেক্ষেত্রে ব্যবহার করবেন ali10 কুপন কোড। আমি অবশ্যই রিকমেন্ড করবো আগে ali20 ট্রাই করবেন, কারণ তখন 20% ডিসকাউন্ট পাবেন। আর যদি ali10 কুপন কোড ব্যবহার করেন, তাহলে 10% ডিসকাউন্ট পাবেন। হোস্টিঙ্গারে 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি আছে। এখন আমরা আমার যে ড্যাশবোর্ড সেখানে লগ ইন করবো। তো যেমনটা দেখতে পাচ্ছেন, আমি এখন আমার হোস্টিঙ্গারে এইচ প্যানেলে লগ ইন করে নিয়েছি। এবার আমরা এখান থেকে চলে যাব হচ্ছে, আমরা ওয়েবসাইট বানাবো, এই কারণে আমরা চলে যাব ওয়েবসাইট থেকে আমরা এখন চলে যাব অ্যাড ওয়েবসাইটে, এবং সেখান থেকে হোস্টিং প্ল্যান উইল এক্সপায়ার ইন, আচ্ছা তার মানে আমাকে হচ্ছে যে, আচ্ছা এটা রিনিউ করে নিব পরে, সমস্যা নেই। আমরা এখান থেকে চলে যাব অ্যাড ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেসে। তো ওয়ার্ডপ্রেসে আসবার পরে এরপরে আমরা এখান থেকে যে কোনো একটা ডোমেইন চুজ করতে পারি। তো এখানে এখন আপনি আপনার ডোমেইনটা চুজ করবেন। আমি এখানে লিখবো যে কোনো একটা ডোমেইনের নাম। তো এখানে আমরা টেস্টিং পারপাসে একটা যে কোনো অ্যাড্রেস লিখতে পারি। আপনি চাইলে এখানে, আমার কিন্তু ইতিমধ্যে দেখেন 4টা ফ্রি ডোমেইন আছে, আমি চাইলেই যে কোনো ডোমেইন ক্লেম করতে পারি। আপাতত আমি সেটা চাচ্ছি না। তো আমরা এখানে হচ্ছে যে নোড অথবা next.procoderbd.com, এখানে procoderbd.com এই ডোমেইনটা আমার কেনা আছে, আর এটার সাথে হচ্ছে নেক্সট, এটা আমি জাস্ট দিলাম, তাহলে আমার এটা একটা সাব ডোমেইন হলো। এখানে procoderbd.com এই ডোমেইনটা আমার কেনা আছে, আর নেক্সট হচ্ছে আমার সাব ডোমেইন। তো আমি সাব ডোমেইনের মধ্যে এটাকে সেট আপ করছি। আপনি চাইলে মেইন ডোমেইনে করতে পারেন, এবং আমি চাইলে একটা নতুন ডোমেইন নিয়ে সেখানেও করতে পারতাম। তো এখানে আমি জাস্ট সাব ডোমেইনে করছি, এবং আপনি যদি এই কাজটা করতে চান, আপনি সাব ডোমেইনে করলেই হবে, আপনার জন্য মেইন ডোমেইন পারচেস করার দরকার নেই, জাস্ট ওয়েবসাইটটা লাইভ থাকতে হবে আর কি। এরপরে আমরা ক্লিক করবো নেক্সট। এখানে আপনি টেম্পোরারি ডোমেইনও ব্যবহার করতে পারেন যদি আপনি কোনো ডোমেইন পারচেস করতে না চান, তবে আমি অবশ্যই রিকমেন্ড করবো আপনি সাব ডোমেইনে অথবা মেইন ডোমেইনে করবেন, টেম্পোরারি ডোমেইনে না, কারণ এই ডোমেইনের ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়। তো এবার আমরা ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে আমাকে পরের উইন্ডোতে নিয়ে যাবে, এবং এখানে আমি হচ্ছে আমার একটা ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দিলাম। এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার জন্য ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। তো এখানে আমরা দিব বিল্ড ফ্রম স্ক্র্যাচ, আমরা স্ক্র্যাচ থেকে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করবো। তো এখানে একটু সময় লাগবে, আমরা এই সময়টা অপেক্ষা করব। আপনি চাইলে, আপনি যদি আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে রিকমেন্ড করবো ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার
শেয়ার করবেন। এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আপনাদের এই অ্যাপ্রিসিয়েশনগুলো কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন কন্টেন্ট বানাতে বা নতুন কিছু শেখাতে, বা যখন আমি নতুন কিছু শিখি সেটা আপনাদেরকে শেখাতে। তো অবশ্যই আমি আপনাকে রিকমেন্ড করবো এভাবে আমাকে সাপোর্ট করতে পারেন। আবার আপনি যখন কোনো হোস্টিং পারচেস করতে চাইবেন সেক্ষেত্রে আপনি যদি হোস্টিংয়ার চুজ করেন, অনেকগুলো আছে, আমি বলবো না যে হোস্টিংয়ার থেকেই কেনেন, কিন্তু আপনি যদি হোস্টিংয়ার থেকে কেনেন আমার অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি চেক করতে পারেন অথবা আমার কোর্সগুলো চেক আউট করতে পারেন। এভাবে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন দেখা যাবে যে এই কাজটা কন্টিনিউয়াসলি আপনাদের জন্য করতে পারবো বা মোটিভেশনটা থাকবে আর কি। তো আমি একটু ওয়েট করি এটা কমপ্লিট হোক, এরপর আমি আবার ব্যাক আসছি। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গেছে, এবং এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু ভিজিট করতে চাই আপনি দেখবেন যে এটা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখন আমরা সর্বপ্রথম যেটা করবো সেটা হচ্ছে আমরা চলে যাবো প্লাগইনে। এবং আমি এটা কেন করব, কারণ হচ্ছে যে আমি জানি আপনাদের প্রচুর মানুষজন হয়তো অন্য কোনো হোস্টিং প্রোভাইডার চুজ করবেন, তো সেক্ষেত্রে ড্যাশবোর্ডটা একটু ডিফারেন্ট হবে। আমি চাই যে সবার ড্যাশবোর্ড একই রকম হোক, এই কারণে আমি হচ্ছে এখানে যতগুলো প্লাগইন আছে সবগুলো একসাথে ডিলিট করে দিলে এবার আপনি যে হোস্টিং প্রোভাইডারে চুজ করেন সেখান থেকে আপনাকে যে প্লাগইনগুলো দিচ্ছে সব যদি একইভাবে আপনি আনইনস্টল করে দেন, আমার ড্যাশবোর্ড এবং আপনার ড্যাশবোর্ড সেম থাকবে। তো এখানে সর্বপ্রথম আমরা চলে যাব ইউজার্স এবং সেখান থেকে প্রোফাইল, এবং এখানে গিয়ে আমি নামের এখানে আমার নামটা লিখলাম আলী, এবং ডিসপ্লের এখানে আলী দিয়ে দিলাম এবং আপডেট। আচ্ছা, এরপরে চলে যাব সেটিংস থেকে আমরা চলে যাব পারমালিঙ্কস। এটা খুব ইম্পর্টেন্ট এই স্টেপটা। এখানে অবশ্যই খেয়াল করবেন যে এটা যাতে পোস্ট নেম থাকে। আপনার ক্ষেত্রে যদি প্লেইন থাকে বা অন্য কিছু থাকে আমি অবশ্যই রিকমেন্ড করবো একবার একটু চেঞ্জ করে তারপর আবার পোস্ট নেমে আসতে, তাহলে আপনার এই যে ইউআরএলটা বা পারমালিঙ্কটা আছে এটা কিন্তু রিফ্রেশ হবে। এটা খুব ইম্পর্টেন্ট, তাহলে হচ্ছে আপনার যে পোস্টের নাম সেই নামের সাথে এভাবে আপনার এটা ইউআরএলটা এরকম করে থাকবে। আদারওয়াইজ আপনার যদি এরকম আর্কাইভ 1 2 3 বা এরকম ডেট সহ থাকে তাহলে আপনি কিন্তু ডেটাটাকে আপনার নেক্সট.জেএস ওয়েবসাইটে নিতে আপনার ঝামেলা হবে। এই কারণে অবশ্যই পোস্ট নেম এটা সিলেক্ট করে রেখে কাজ করবেন। এবং আপনার যদি দেখেন যে হ্যাঁ ডিফল্টভাবে পোস্ট নেম আছে সেক্ষেত্রেও আমি আপনাকে রিকমেন্ড করবো একবার অন্য কোনো একটা সিলেক্ট করে তারপর আবার পোস্ট নেম সিলেক্ট করতে। এক্ষেত্রে পারমালিঙ্কের যে স্ট্রাকচারটা এটা আপডেট হবে এবং আপনার এটা সুন্দরভাবে কাজ করবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে পোস্টের মধ্যে গেলে দেখেন আমাদের এখানে খালি হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট আছে। আমি চাই যে এখানে আরও কিছু ডিফল্ট পোস্ট থাকুক, এই কারণে আমি চলে যাব হচ্ছে টুলস থেকে আমরা চলে যাব ইম্পোর্টে। এখানে ওয়ার্ডপ্রেসের ডামি ডাটা আপনি যদি ইম্পোর্ট করতে চান এটা আপনি করতে পারেন। আপনি এখানে যাই সার্চ করবেন ওয়ার্ডপ্রেস ডামি ডেটা ইম্পোর্ট, এটা লিখে সার্চ দিলে ওয়ার্ডপ্রেসেরই ওয়ান ক্লিক ডেমো ডাটা ইম্পোর্ট নামে একটা এক্সএমএল ফাইল পাবেন আপনি। এটা না, এটা প্লাগইন। এই যে ওয়ার্ডপ্রেসের যে থিম রিভিউ দেখেন এখানে আছে হচ্ছে ওই ডামি ডাটা এক্সএমএল ফাইলটা, এই যে এই ফাইলটা। হ্যাঁ, তো এটাকে আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিই। এই যে ডামি ডাটা এক্সএমএল, এটা নেওয়ার পরে এবার রান ইম্পোর্টারে আমরা ক্লিক করব। এরপর আমরা চুজ ফাইলে যাব এবং আমরা এই যে এক্সএমএল ফাইলটাকে এখান থেকে চুজ করে দিয়ে এবার আমরা সাবমিট করব। আচ্ছা, তো এখানে অনেক কিছু ফেল দেখাবে, এগুলো হচ্ছে যে ইমেজগুলো ছিল সেগুলো লোড হয়নি। এবার আমরা যদি একটু পোস্টে যাই আপনি দেখেন এখন কিন্তু আমাদের এখানে অনেক পোস্ট আছে। এই পোস্টগুলো আমাদের কি কাজে লাগবে বলেন তো? এরপর আমরা যখন রিফ্রেশ দিব এখানে দেখেন অনেক কন্টেন্ট। হ্যাঁ দেখেন, তো এটার ফলে আমাদের যেটা সুবিধা হবে আমরা যে ডেটাটা নিয়ে কাজ করবো এটা যাতে সুন্দরভাবে কাজ করে বুঝতে সুবিধা হয় এটা করার জন্য। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি এখন আমার ভিএস কোডটা ওপেন করি। তো এখানে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা নতুন একটা ফোল্ডার ওপেন করবো। তো ওপেন ফোল্ডার, এবং এখান থেকে ডেভেলপারের এখানে যাই আমরা এখানে নতুন একটা ফোল্ডার করি যে ওয়ার্ডপ্রেস টু নেক্সট। এবার আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট এবং ওপেন, তাহলে একটা মানে ফ্রেশ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা এখানে পেলাম। এবার এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে আমরা এখন টার্মিনাল ওপেন করি। এবার আমরা এখানে লিখব npx create next app @latest। এরপরে আপনি এখানে আপনার প্রজেক্টের নাম আপনি এখানে লিখবেন। তো আমরা ধরেন দিলাম হচ্ছে নেক্সট প্রো কোডার। এবার আমরা এন্টার দিই। এবার আমাকে এখানে জিজ্ঞেস করছে যে তুমি কি লেটেস্টটা ব্যবহার করতে চাও নাকি। আমরা প্রসিডের জন্য দিব ওয়াই। আচ্ছা, এখানে আমরা দিব হচ্ছে ইয়েস ইউজড রিকমেন্ডেড ডিফল্ট, এবং এরপরে দেখেন এখানে সে কিন্তু টেলউইন্ড টাইপস্ক্রিপ্ট হ্যাঁ এগুলো ব্যবহার করে আমার জন্য এখানে ডিপেন্ডেন্সিটা লিখবে। বাই দ্য ওয়ে এখানে আপনার কম্পিউটারের মধ্যে অবশ্যই কিছু সেট আপ করে রাখা লাগবে। এটার জন্য আমি একটু আপনাকে টার্মিনাল ওপেন করে দেখাই। টার্মিনাল ওপেন করে আপনি সবার আগে দেখবেন আপনার কম্পিউটারে কি নোড ইনস্টল করা আছে নাকি। তো নোড-v দিলে অথবা নোড-v অথবা নোড ভার্সন, হ্যাঁ তো এখানে হচ্ছে যে ভার্সনটা উইন্ডোজের জন্য হয়, আর অথবা নোড
-v এগুলো হচ্ছে উইন্ডোজের মধ্যে ব্যবহার করবেন, আর ম্যাকের মধ্যে বা লিনাক্সে হলে node-v দিয়ে আগে আপনি দেখবেন যে আপনার কম্পিউটারে নোড ইনস্টল করা আছে নাকি। যদি নোড ইনস্টল করা থাকে তাহলে এরকম ভার্সন আসবে, না আসলে এরকম ব্যাড অপশন এরকম আসবে। তো নোড অবশ্যই ইনস্টল করা থাকা লাগবে। আর সেকেন্ড হচ্ছে নোড ইনস্টল করলে npmও ইনস্টল হয়ে যায়, এবং গিট ইনস্টল করা আছে নাকি দেখবেন। তো এই যে দেখেন আমার এখানে গিটও ইনস্টল করা আছে। ম্যাক ইউজার হলে আপনাকে হোম ব্রু দিয়ে গিট ইনস্টল করতে হবে, আদারওয়াইজ হবে না। তো এটা ডেভেলপার হিসাবে অবশ্যই আপনার কম্পিউটারে থাকতে হবে। তো এটা যখন আপনার ইনস্টল হয়ে যাবে, এখানে দেখেন হচ্ছে আমার এখানে নেক্সট প্রো কোডার নামে একটা ফোল্ডার চলে আসছে এবং সেখানে এগুলো আসছে। তো এখন আমরা হচ্ছে এই ফোল্ডারটার মধ্যে নেভিগেট করবো। এই জন্য আমরা লিখবো সিডি, তারপরে আমরা লিখবো নেক্সট, তারপরে ট্যাব দিলে আমার ওই ফোল্ডারে চলে যাবে। এখন দেখেন আমরা যদি এখানে pwd লিখি তাহলে আমরা এখন কোথায় আছি, যে নেক্সট প্রো কোডার এই ফোল্ডারটাতে আছে। আপনি অবশ্যই এই ফোল্ডারে আছেন কিনা এটা চেক করবেন। এটা যদি আপনি চেক না করে আপনি খালি কমেন্ট রান করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে আপনার এটা কাজ করছে না। তো এটা অবশ্যই আপনি খেয়াল করবেন। এবার সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে রুট, এই রুটের মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, একটা env ফাইল, যেখানে আমাদের ইউআরএলটা মানে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএল এটা সরাসরি আমরা এখানে দিয়ে দিব। ওকে, তো এখানে আমার হচ্ছে যে ভিএস কোডে একটা আপডেট আসছে, আমি একটু ব্রাউজারটা মানে কোডের একটু আপডেট করে নিই। এখন আমরা সবার আগে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে যাওয়ার পর আমরা একটু দেখবো আমরা যে রেস্ট এপিআই এর মাধ্যমে ডেটাটা আনবো এই ডেটাটা আসলে কাজ করছে কিনা। তো এটা কাজ করছে কিনা আপনি কিভাবে বুঝবেন? এই যে ইউআরএলটা আছে, ইউআরএলটা কপি করে আপনি অন্য আরেকটা ট্যাবে দিবেন। দেবার পরে আপনি এটার পরে স্ল্যাশের পরে আপনি এখানে লিখবেন হচ্ছে wp-json, এভাবে লেখার পরে এরপরে লিখবেন /wp, তারপরে আবার দিবেন /v2 লিখে এন্টার দিবেন। এন্টার দিলে দেখেন এই যে এখানে আপনাকে অনেক ডেটা দিচ্ছে এবং আপনি প্রিন্টে ক্লিক করলে আপনাকে খুব সুন্দর করে এখানে জেসন ফাইল দেখাচ্ছে। যখনই আপনাকে এখানে এই যে জেসন ফাইলগুলো দেখাচ্ছে তার মানে আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ আমার এই ডেটাগুলা আমরা ব্যবহার করতে পারবো। এই যে ইউআরএলটা এটা যদি আপনার না আসে বা এই যে জেসন ফাইল ঠিকভাবে লোড না হয়, তার মানে বুঝতে হবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোনোভাবে জেসনটাকে ব্লক করা আছে। তো আমাদের এখানে জেসন ব্লক করা নাই, আমরা এটাকে এখানেই ব্যবহার করতে পারবো সরাসরি। তো আমরা এই ইউআরএলটাকে এখানে আমাদের লাগবে আর কি। তো এই ইউআরএলটাকে আমরা কপি করে নিলাম। এবার এখানে আমরা হচ্ছে যে একটা ফাইল তৈরি করব। এই ফাইলের নাম আমরা দিব হচ্ছে .env.local। এবার এই ফাইলের ভিতর আমরা জাস্ট এই ইউআরএলটাকে সরাসরি এভাবে দিয়ে দিব, কিন্তু তার আগে অবশ্যই আমরা এখানে লিখে দিব হচ্ছে ওয়ার্ডপ্রেস, তারপরে _API_URL, এরপর এখানে আমরা এটাকে একটা ইউআরএল দিয়ে দিলাম এভাবে দিয়ে। এবার আমরা এটাকে এখানে সেভ করে দিলাম। এই ইউআরএলটাকে আমরা সরাসরি দিতে পারতাম, কিন্তু আমরা একটা env ফাইলের মধ্যে এটাকে রাখলাম যাতে করে এটা একটু সিকিউর থাকে এবং এটাই বেস্ট প্র্যাকটিস। সেটআপ করার কাজ শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস থেকে যে ডেটাটা সেটাকে আমরা নিয়ে আসবো। এটা নিয়ে আসার জন্য আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করব। এটার নাম দেই না, এখানে না, আমরা এই যে এটার ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করব যেটার নাম দিব হচ্ছে lib। এরপর এটার ভিতরে আমরা একটা ফাইল তৈরি করব যেটার নাম দিব wordpress.ts। আচ্ছা, এবার এই জায়গাটাতে আমরা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস থেকে যে ডেটাটা আনবো সেই ডেটাটা আনার জন্য আমরা এখানে একটা কোড লিখবো। তো কোডটা হচ্ছে কি, প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিব const, আপনি দিতে পারেন হচ্ছে API URL এভাবে, এবং এটার মধ্যে আমরা এবার ইকুয়াল টু দিয়ে আমরা হচ্ছে এই যে env ফাইলে যে ইউআরএলটা দিয়েছি না সেই ইউআরএলটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো এটার জন্য আমরা লিখবো process.env.wordpress। আচ্ছা, এখানে আপনি ঠিক যেভাবে লিখেছেন না এখানে ওইটাই লিখে দিবেন। তো আমরা এটাকে এখান থেকে কপি করে নিই এবং এখানে যাই ওইটাকে আমরা পেস্ট করে দিই। এবার আমরা এখানে লিখবো হচ্ছে এক্সপোর্ট ইন্টারফেস পোস্ট। এখানে পোস্টটা এভাবে পিটা বড় হাতের অক্ষরে পিয়া বড় হাতের দিবেন। এরপরে আমরা কার্লি ব্রেসেস দিয়ে এখানে আমরা দিব হচ্ছে আইডি হচ্ছে নাম্বার, এরপরে স্ল্যাগ, আমাদের স্ল্যাগটা হবে হচ্ছে স্ট্রিং, তারপর টাইটেলের এখানে আমরা লিখে দিব হচ্ছে রেন্ডার্ড, তারপর আমাদের টাইটেলের পরে আমার হবে হচ্ছে এক্সার্ভড। আমরা ওয়ার্ডপ্রেস থেকে ডেটাগুলোকে নিয়ে আসার জন্য আমাদের এখানে যা যা লাগবে আমরা সেটাই এখানে দিচ্ছি। এরপর এখানে আমরা কন্টেন্টও নিয়ে আসবো। এরপর আমরা ডেট আনবো যদি আমরা ব্লগ পোস্ট করতে চাই। এরপর এখানে আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে _embedded। তারপর এখানে কোটেশনের মধ্যে আমরা লিখবো হচ্ছে WP, এখানে আমরা লিখবো WP:featured media, এবং এখানে সোর্স ইউআরএল হবে স্ট্রিং আর অল্টার টেক্সটও হবে স্ট্রিং।
তো আমাদের একটা পোস্ট যখন আসবে সেই পোস্টটা কেমন হবে সেটার একটা আইডি, স্ল্যাগ, টাইটেল, এক্সার্ট, হ্যাঁ, এগুলো সব আমরা এখানে বলে দিলাম। এবং এই যে আমরা পোস্টটাকে নিয়ে আসলাম, মানে পোস্টের যে ইন্টারফেসটা সেটা কিরকম হচ্ছে সেটা, কিন্তু এখন এই পোস্টটাকে আমরা যে আনবো সেটার জন্য আমাদের একটা ফাংশন লিখতে হবে। তো সেটার জন্য আমরা ধরেন এখানে লিখলাম এক্সপোর্ট। সবগুলো পোস্ট আনার জন্য আমরা এই ফাংশনটা এখানে লিখবো। আমি এখানে আর বসে বসে এখন লিখছি না। এখানে দেখেন আমরা হচ্ছে অ্যাসিং কোয়েড ব্যবহার করবো এবং প্রমিস করে আমরা হচ্ছে যে এপিআই এর যে ইউআরএল আছে সেটা নিয়ে আসবো এবং এটা 60 সেকেন্ড পর পর রিফ্রেশ হবে, এটা আমরা এখানে বলে দিলাম। এবং যদি সবকিছু ওকে থাকে, আর যদি ওকে থাকে তাহলে তো ভালো, আর ওকে না থাকলে সে আমাকে বলে দিবে যে ফেল টু ফেচ দ্য পোস্ট। একইভাবে স্ল্যাক দিয়ে সিঙ্গেল পোস্টগুলোকে আনার জন্য আমরা হচ্ছে এই ফাংশনটুকু এখানে লিখবো। এখানেও আপনি দেখেন অ্যাসিং ফাংশন ব্যবহার করেছি এবং প্রমিস দিয়েছি, এপিআই ইউআরএলটা নিয়ে নিয়েছি এবং এটাও 60 সেকেন্ড পর পর লোড হবে। এবং এটার ক্ষেত্রে একইভাবে যদি কোনো ফেল হয় তাহলে আমার জন্য এটা ফেল দেখাবে। তো এটা করে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে কাজ শেষ। এবং এখানে অবশ্যই যে আন্ডারস্কোর এমবেডেড এটা ঠিক আছে নাকি এগুলো একটু চেক করে দেখবেন, আদারওয়াইজ এটা ঠিকভাবে কাজ করবে না। আমি চেষ্টা করবো একটা ডকুমেন্টেশন তৈরি করে আমার গিটহাবে আপলোড করে দিতে, যাতে করে আপনারা এক্সাক্ট আমি যে কোড বেসটা ব্যবহার করছি এটা ব্যবহার করতে পারেন এবং এরপরে আপনি আপনার মতো করে মডিফাই তো করতেই পারবেন। আচ্ছা, এবার আমরা চলে যাব অ্যাপ ফোল্ডারে এবং এখান থেকে page.tsx এই ফোল্ডারটাকে বা এই ফাইলটাকে আমরা ওপেন করব এবং এখানে যে ডিফল্ট কোডগুলো আছে সবগুলো কোডকে আমরা এখান থেকে রিমুভ করে দিব এবং এখানে আমরা এই কোড বেসটা পেস্ট করে দিব। এবং এখানে আপনি দেখেন যে আমরা ইম্পোর্ট করছি নেক্সটের লিঙ্ক এবং হচ্ছে লাইব্রেরির ওয়ার্ডপ্রেসের যে লাইব্রেরি আছে সেটা, এবং এরপরে আমরা এখানে হচ্ছে যে দিয়ে দিলাম হচ্ছে আমার ব্লগ এবং আমার ব্লগের যে স্ট্রাকচার সেটা। এবার আমরা এই যে অ্যাপের ভিতরে একটা ফোল্ডার তৈরি করব যেটার নাম হবে পোস্ট। এবার এটার ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করব যেটাকে আমরা এরকম এখানে এরকম ভাবে লিখে দিব SLUG স্ল্যাগ। আচ্ছা, তারপরে সেটার ভিতরে আমরা একটা পেজ তৈরি করব যেটার নাম দিব আমরা হচ্ছে page.tsx। আচ্ছা, এখানে যে স্ল্যাগটাকে এভাবে দেওয়ার কারণ হচ্ছে আমাদের এটা ডাইনামিক হবে সেই কারণে। এরপর এখানে আমরা এই কোড বেসটা দিয়ে দিব যেখানে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থেকে যে ডেটাটা নিয়ে আসছি এবং নেক্সট.js এর যে নেভিগেশন, তারপরে হচ্ছে এখানে দেখেন প্রত্যেকটা জিনিস পেজের ডেটাটা কিভাবে আসবে প্রত্যেকটা আমরা এখানে দেখিয়ে দিলাম। আচ্ছা, তো এটা দেখিয়ে দিলাম। এবার আমরা হচ্ছে পেজটাকে রান করলে আশা করি যে আমাদের এটা কাজ করবে। তো এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে next.config.ts এই ফাইলটা আমরা ওপেন করব এবং এটা ওপেন করবার পরে আমাদের এখানে দেখেন কনফিগারেশনের মধ্যে কোনো ফাইল নেই। তো এখানে আমাদের হচ্ছে একটা কনফিগারেশন ফাইল দিয়ে দিতে হবে। তো আমরা হচ্ছে এখানে এই কোড বেসটা ব্যবহার করব, এটাকে আমরা ফেলে দিয়ে এটা দিয়ে দিলাম। এবং এখানে ইউর ওয়ার্ডপ্রেস সাইট যেটা, সেখানে হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে সেটা আমরা এখানে দিয়ে দিব এবং এখানে আমাদের হচ্ছে ওয়েবসাইটের যে ইউআরএলটা এই ইউআরএলটা দিয়ে দিলেই হবে। তো এখানে এসে আমরা এই যে এতটুকু এভাবে পেস্ট করে দিব উইদাউট HTTPS, কারণ এটা আমরা প্রোটোকলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, এবং এখানে এই স্ল্যাশটাও আমরা রাখবো না এবং আমরা এখানে এটাকে সেভ করে দিলাম। এবার আমরা আবার একটু চেক করি যে আমাদের আচ্ছা, এবার হচ্ছে দেখেন আমরা কিন্তু টার্মিনালে চলে আসছি এবং টার্মিনালে এসে এখন আমরা যদি লিখি npm run dev, এখানে আমাদের জন্য একটা পোর্ট চলে আসছে এবং এটাকে এখন আমরা যদি ওপেন করি, এই যে দেখেন আমাদের এটা একটা নেক্সটের প্রজেক্ট এবং যেখানে আমাদের যে পোস্টগুলো আসছে, পোস্টগুলো কোথা থেকে আসছে, এটা কিন্তু আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে আসছে। ইভেন আপনি দেখেন এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড, আমরা যদি এখন এখানে পোস্টের মধ্যে থেকে হ্যালো ওয়ার্ল্ডের এখানে আমরা যদি কিছু চেঞ্জ করি, যেমন আমরা কিন্তু এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি এবং এখান থেকে আমরা যদি হ্যালো আলী লিখে দিই এবং আমরা এটাকে এখানে সেভ করব, সেভ করবার পরে আমরা যদি এখন এখানে এটাকে একবার রিফ্রেশ দেই, এই যে দেখেন এখন কিন্তু আমাদের এখানে লেখা চলে আসছে যে হ্যালো আলী। এবং আপনি এখানে দেখেন আমরা পোস্টে ক্লিক করলে আমাদের পোস্ট যেটা সেটারও আমরা কিন্তু ফুল টেক্সট দেখতে পাচ্ছি, যে কোনো একটা পোস্টে ক্লিক করলে সেটার ফুল কন্টেন্ট, মানে আমরা ঠিক যেভাবে চাই সেভাবে। কিন্তু যেহেতু আপনি দেখেছেন আমাদের এখানে কোনো CSS নাই, আমরা এখানে কোনো কাস্টমাইজেশন করি নাই, যে কারণে এখানে সবকিছু কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। এবং আমি যেহেতু নেক্সট.js এর উপরে এখানে আপনাকে নেক্সট.js শেখাতে বসি নাই অথবা React.js শেখাতে বসি নাই, যে কারণে আমি কোড বেসটাও পুরোপুরি এক্সপ্লেন করি নাই। নর্মালি আমি কিন্তু আমার যখনই কোনো একটা কন্টেন্ট কোডিং এর কন্টেন্ট হয় সেখানে কিন্তু আমি প্রত্যেকটা লাইন একদম বুঝায় বলি। এখানে আমি সেটা করি নাই ইচ্ছা করেই, কারণ আমি চাই নাই যে ভিডিওটা আননেসেসারি অনেক লং হয়ে যাক। এখানে আমাকে মূল যে কাজটা আপনাকে দেখানো হচ্ছে যে কিভাবে আপনি নেক্সট.js সেট আপ করবেন এবং সেখানে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসের ডেটাটাকে নিয়ে আসবেন এবং দেখাবেন, এটা দেখানো কাজ ছিল। এবং আপনার সিম্পল পেজের কন্টেন্টটা কিভাবে আপনি লোড করবেন, পেজের কন্টেন্টটা আপনি কিভাবে লোড করবেন, আপনার হোম পেজটা কিভাবে লোড করবেন, এটা দেখানোটার কাজ ছিল। এবং এই কারণে আমি এই কন্টেন্টটা এভাবে প্ল্যান করেছি এবং এখানে আমি যে কোড বেসগুলো ব্যবহার করেছি এগুলোকে আমি গিটহাবের মধ্যে সেট আপ করে দিব, যাতে করে আপনি গিটহাব থেকে সেম কোড বেসটা নিয়ে আপনি আরও এটা নিয়ে রিসার্চ করতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি চান যে আমি নেক্সট.js এবং React.js এর উপর আলাদা ভিডিও পাবলিশ করি, সেটা আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি চেষ্টা করবো সেই টপিকে ভিডিও বানাতে। আমি আশা করছি আপনি একটা ভালো ধারণা পেয়ে গেছেন যে কিভাবে
ফ্রন্ট এন্ডটাকে আপনি আপনার মতো করে বানিয়ে ব্যাক এন্ডের থেকে ওয়ার্ডপ্রেসে ডেটাটাকে নিয়ে আসতে পারেন। এটাকে আমরা হেডলেস ওয়ার্ডপ্রেস বলি। এটা আপনি কিভাবে করবেন পুরো ব্যাপারটার উপর আপনার একটা ধারণা হয়ে গেছে। তবে এখনো আপনি বুঝতে পারছেন যে এই ধরনের কাজ করতে গেলে আপনার অবশ্যই খুব ভালো ওয়ার্ডপ্রেসের নলেজ থাকা লাগবে। আপনার যদি সেই নলেজটা না থাকে সেক্ষেত্রে এখানে কাজ করাটা কিন্তু আপনার জন্য অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। এবং এখানে আপনি এখন চাইলে কিন্তু ক্লড কানেক্ট করে ক্লডকে দিয়েও আপনার যে ব্লগ পেজ আছে সেটাকে আপনি অপটিমাইজ করাতে পারেন। আচ্ছা চলেন, অনেকেই ভিডিও শেষ করে চলে গেছে, আমরা এখানে একটু ক্লড কানেক্ট করি এবং ক্লডকে দিয়ে আমরা এখানে হচ্ছে যে আরো কিছু কাজ করে আমরা যেটা করব সেটা হচ্ছে লোকালি থাকবে এবং ক্লডের জন্য আমরা হচ্ছে এখানে ওপেন ফোল্ডার করে আমাদের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা আমরা দেখিয়ে দিব। এই যে ওয়ার্ডপ্রেস টু নেক্সট, এই যে নেক্সট প্রোকোডার, এটা ট্রাস্ট দ্য ওয়ার্কস্পেস। এবার আমরা এখানে বলবো যে /init, তাহলে কি হবে, সে আমার যে প্রজেক্ট আছে প্রজেক্টের কি স্ট্যাটাস সেইটা স্ট্যাটাসটা ভালো করে জানবে। এবং এই যে ব্লগের যে আমাদের যে হোম পেজ আছে সেই হোম পেজের যে ডিজাইন এটা, তো এখানে আমরা হচ্ছে যে ড্রিভলে যাই। তো ড্রিভলে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম এবং এখানে সার্চের মধ্যে আমরা যদি লিখি যে নিউজ সাইট, ধরেন আমরা নিউজ লিখে সার্চ করি, করবার পরে এখানে মনে করেন এই যে নিউজের যে ওয়েবসাইটটা এটার হচ্ছে এই স্ক্রিনশটটা আমরা নিই। আমরা পুরোটা নিব না, জাস্ট এতটুকু স্ক্রিনশট। আচ্ছা নিলাম আমরা। এবার এই স্ক্রিনশটটা আমরা ক্লডকে দিয়ে দিতে পারি এবং আমরা বলতে পারি যে সে আমার ওয়েবসাইটের যে স্ট্যাটাসটা সেটা সে চেক করছে। এখানে এটার জন্য ওপাস 4.8 দেওয়ার দরকার ছিল না, যাই হোক আমরা এটাকে কমিয়ে দিই, হাই করে রাখি। এবং এখানে আমরা এখন তাকে বলতে পারি যে চেক দ্য স্ক্রিনশট and redesign my website with this so I can navigate my site and logo, menu and other links works fine. আচ্ছা এখানে এখন হচ্ছে যে সে আমার জন্য একটা agent.md ফাইল বানাচ্ছে এবং আমার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আই হ্যাভ ক্রিয়েটেড এ ক্লড.md ফাইল এবং এখানে এখন আমার যে নেক্সট.js ব্যবহার করেছি 16.3.0 এবং আর্কিটেকচারটা কিভাবে হয়েছে সব ব্যাপারে তার কাছে একটা ভালো ধারণা আছে এবং সে এখন আমার এই প্রজেক্ট সম্পর্কে খুব ভালোভাবে জানে। এবার আমরা যদি তাকে এন্টার দিই, এন্টার দেওয়ার পরে এখন সে কিন্তু এই পুরো প্রজেক্টের সব ইনফরমেশনের ব্যাপারে সে জানে। এবং এখন আমি তাকে বললাম যে তুমি আমার যে ডিজাইন আছে এই ডিজাইনটা দেখে আমাকে হচ্ছে এই ওয়েবসাইটটা এভাবে ডেভেলপ করে দাও, মানে রিডিজাইন করে দাও। এখন কিন্তু সে আমার জন্য এটাও করতে পারবে। ডেফিনেটলি এর আগে আমার ক্লডের লেটেস্ট ভার্সনের এটাকে একটু রিফ্রেশ করা দরকার ছিল, তাহলে হচ্ছে মডেল অপটিমাইজেশনটা আরও ভালো হতো। যাই হোক, তো এখন হচ্ছে সে আমার জন্য এটা করবে। আমরা হচ্ছে এখন একটু ওয়েট করবো অ্যাকচুয়ালি, এবং যখনই এটা কমপ্লিট হয়ে যাবে তখন সে আমাকে একটা আউটপুট দিবে। এখানে অ্যালাউ ওয়ান্স দিয়ে দিলাম এবং ওই আউটপুটটা আমরা তখন দেখবো। এখানে মূল ব্যাপারটা হচ্ছে ক্লড দিয়ে ডিজাইন করা না। ক্লড দিয়ে আপনি চাইলে এই ধরনের কাজ আমার চ্যানেলে ইতোমধ্যে অনেকগুলো আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। কিন্তু জাস্ট আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে আসলে আপনার লিমিটটা এখানে, আপনি কিন্তু কোনো লিমিটেড না, আপনি পুরোপুরি লিমিটলেস। ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট ড্যাশবোর্ড আছে, যে ড্যাশবোর্ডটা আপনার খুবই পরিচিত, সেটা আপনি আপনার মতো করে ব্যবহার করবেন এবং ফ্রন্ট এন্ডে আপনি এখন পুরোপুরি আপনার মতো করে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা এভাবে আপনি কিন্তু করতে পারবেন। এবং রিসেন্টলি অনেক ক্লায়েন্টেরই রিকোয়ারমেন্ট এটা, এবং আপনি বুঝতে পারছেন যে এখানে জাস্ট আমি ওয়ার্ডপ্রেস জানি বা জাস্ট আমি ক্লড ব্যবহার করতে জানি এতটুকু ইজ নট এনাফ। এখানে সিকিউরিটি হোল অনেক আছে, কারণ হচ্ছে যে আপনার কোড যদি প্রপারলি আপনি অপটিমাইজ করতে না পারেন আপনার অনেক ডেটা কিন্তু লিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনাকে প্রপারলি কোডিংটা জানতে হবে। কোডিং ভালো করে বুঝে যখন আপনি এটা ব্যবহার করবেন তখন সেটা থেকে আপনি সবচেয়ে ভালো আউটপুট পাবেন। তো এই জন্য অবশ্যই আপনাদের মধ্যে কেউ যদি মনে করেন যে আমার এখন আর কোড শেখার দরকার নেই, আমি এমনি পারি, সেক্ষেত্রে এটা আপনার জন্য একটা আমি বলবো যে কার্স, অ্যাসেট না। এআই টুল আপনি অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু এটার সাথে সাথে আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি লার্নিং এর মধ্যেও থাকতে হবে। আপনি যদি লার্নিংটা না করেন, লার্নিং বন্ধ করে দেন, তাহলে সেটা কিন্তু আপনাকে অনেক বেশি ভোগাবে। তো ফাইনালি ক্লডের কাজ শেষ। এবার আমরা যদি ব্রাউজারটা ওপেন করি এবং একটা রিফ্রেশ দেই, ব্যাম, আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা যে ডিজাইনটা দিয়েছি সেটা নিয়ে সে কাজ করেছে। এবং আমরা যদি হোম পেজে যেতে পারি, আচ্ছা হোম পেজ এখানে কাজ করছে না, নিউ পেজটাতে কোনো নতুন ক্যাটাগরি নাই,
টপ নিউজে গেলে এখানে আমাদের আর্টিকেলগুলো আছে এবং আর্টিকেলগুলোকে আমরা ওপেনও করতে পারি, এখানে যেমনটা দেখতে পাচ্ছেন। তো আমাদের এটা কিন্তু এখন সুন্দরভাবে কাজ করছে এবং আমরা যে কোনো পোস্টের মধ্যে এখানে যেতে পারি। ডিজাইনটা মোটামুটি যথেষ্ট সুন্দর হয়েছে। তো এখানে ডিজাইন নিয়ে আসলে অত বেশি বলার কিছু নেই, কারণ এখানে আপনার পছন্দ মতো ইন্টারফেস ব্যবহার করে আপনি এখানে ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। আর হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে আমি যে কোড বেসটা ব্যবহার করছি এটার জন্য আমি সুন্দর করে একই ফাঁকে ক্লডকে দিয়ে একটা রিডমি ফাইলও তৈরি করে নিয়েছি, যেখানে আমি হচ্ছে সুন্দরভাবে পুরো ভিডিওতে আমি যে স্ট্রাকচারটা ফলো করেছি সেই স্ট্রাকচার ওয়াইজ আপনাকে শেখানোর জন্য এখানে সব দিয়ে দিয়েছি এবং প্রয়োজনীয় রিসোর্স প্লাস কোড বেস। তো আপনি চাইলে এখান থেকে এটা দেখে নিতে পারেন এবং আপনি যদি এই লিঙ্কটা দেখেন, এটা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, তাহলে অবশ্যই রিকমেন্ড করবো একটা স্টার দিতে। আমি বুঝতে পারবো, আপনি যদি স্টার দেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি এখান পর্যন্ত এসেছেন, কারণ এতটুকু বিশ্বাস তো আছে যে আপনি গিটহাব পর্যন্ত আসলে স্টার তো অবশ্যই দিবেন। আর গিটহাবে আমাকে যদি ফলো না করেন সেক্ষেত্রে এটাও করতে পারেন। আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে এবং একটা ভালো আইডিয়া আপনি পেয়ে গেছেন। এরপরে আপনি এটাকে নিজের মতো করে আরো অপটিমাইজ করতে পারবেন। এই টাইপের ভিডিওকে আরো বানানো উচিত কিনা, একদম রিয়েল কোড বেস ব্রেকডাউন করে করে কি ভিডিও বানানো উচিত কিনা আমাকে কমেন্টে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।